নমস্কার, আমি শোভা। আমার নতুন একটা ভিডিওয় আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দেখুন, সকালে আজকে হাঁটতে বেরিয়েছিলাম, এইটা তারই ভিডিও। চলুন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেমন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইউকে ইমিগ্রেশনে কীরকম প্রশ্ন ধরে। তো প্রথমেই আমি বলবো, সবার প্রশ্ন কিন্তু একই রকম হয় না। কেননা সবার প্রশ্ন আলাদা আলাদা হয় এই কারণেই ভিসা কার কীরকম সেটার উপর নির্ভর করছে। কারণ আমাদের ভিসা ছিল পার্টনার ভিসা, তো যেই জন্যে আমাদের প্রশ্ন আলাদা। যাদের স্টুডেন্ট ভিসা তাদের প্রশ্ন আলাদা হয়, যারা ঘুরতে আসে তাদের প্রশ্ন আলাদা হয়। তো প্রথমেই বলবো, আমাদের দিকে কি প্রশ্ন করেছিল। আমাদের দিকে প্রশ্ন করেছিল যে আমরা কোথায় থাকবো, আমার নাম কি, আমার বরের নাম কি, আর আমরা কোথা থেকে এসেছি। তো সাধারণত এই প্রশ্নগুলোই করে থাকে তো পার্টনার ভিসাতে। কিন্তু অন্য কি ভিসাতে কীরকম প্রশ্ন করে সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে ওখানে যিনি স্যার কিংবা ম্যাম থাকবেন, ওইখানে আপনারা যেয়েই কিন্তু গিয়েই প্রথমে একটা হাসি মুখ দেখাবেন অবশ্যই, আর প্রথমেই বলবেন হাই, হাউ আর ইউ, অবশ্যই এই কথাটা বলবেন। আর একদম ভয় পাবেন না, কারণ ভয় পেলেই সেখানে সমস্যা। কারণ ওদের মনে একবার যদি ভাবনা পড়ে যায় যে ওরা অন্য দেশ থেকে এসে আমাদের দেশে কিছু করবে, এরকম যদি কী কারণে এসেছে, কী জন্য, এরকম যেন না ওদের মনে একদম ভাবনা আসে। তো এই হচ্ছে, আমি যতটুকুন জানি আপনাদের সাথে ততটুকুন শেয়ার করলাম। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে পাসপোর্টে যখন ভিসাটা দিচ্ছে তখন কিন্তু একদম দেখে নেবেন যে যেন কোনো দাগ না থাকে। আমার একটা পাসপোর্টে আমার নীল দাগ ছিল বলে, যেই জন্য আমাকে একটু খানিকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল যে ওইটা দেখার জন্যে যে কী কারণে নীল দাগটা পড়েছে। তারপরে ওরা অবশেষে বুঝতে পেরেছে যে ওটা ওদের কারণেই হয়েছে। তো এইটা অবশ্যই ভিসার সময় দেখে নেবেন যেন না পাসপোর্টে কোনো রকম কোনো ভিসাতে কোনো দাগ না থাকে। তো এইটাই ছিল আজকে আমার প্রশ্নের উত্তর। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল।